সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো চলো আজকে নতুন দিনে নতুন শীতের সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এবারে তাড়াতাড়ি গেল বছরটা, এবছরটা তাড়াতাড়ি গেল, সবাই বলছে বই তাড়াতাড়ি গেল বছরটা। সারা মুখে ঘায়ে ভর্তি হয়েছে, কিচ্ছু খেতে পারছে না। জিভের সামনেটা বেশি, এইখানটা বুঝলো যে অবস্থা। সেই বড় বাড়িতে ছিল, সেদিনকার বাজার করেছিলাম, তারপর যে আজ আর বাজার যাই না। তারপরে একবার বাজার গেছিলাম। কোন বাজার কোথায় গেলে? পেঁপে টেপে এগুলো আনলাম, পরে একবার গেলাম। হ্যাঁ একবার গেছিলি না, সেই বর গেল, সেই থেকেই এই বাজার আর যাইনি। না বাবা আসার পর যাইলে গেলে কোথায় যাইনি। তো যেহেতু পেঁয়াজ টমেটো এগুলো অনেক থাকে আমার, এক্সট্রা বেশি, 100তে বেশি আনে, তার জন্য চলে গেছে। কিন্তু আজকে বাজার যেতে হবে, আজকে না গেলে চলতো, কেন বরকে বড়া ভাজা, আলু সেদ্ধ আর ওই পেঁপে দিয়ে ডাল, পেঁপে একটু রেখেছি কালকে, তা দিয়ে ডাল করলে হতো, তোমার রবি সোমটা কোনো রকম কেটে যেত। কিন্তু দুঃখের বিষয়, টমেটো ফমেটো যা আছে হয়ে যেত দুদিন। কিন্তু ঘরে সবজি টবজি না থাকলে আমার ছেলের ফোনের হোয়াটসঅ্যাপে ঢোকে পিকাপি আর পিকাচু, এই বুঝেছো তো। আমি কিছু খেতে ঝুড়ি ভাজা মুড়ি আমি খেতে পারি না, ছাল টাল উঠে যায়, তো একটুখানি ছেলে দিল জল মুড়ি চিনি দিয়ে। তবে এর মধ্যে অনেক চিনি আছে, এইটুকুতে 2 চামচের বেশি চিনি আছে। আমি এগুলো মিষ্টি খেতে পারি, চায় মিষ্টি খেতে পারি না। ছেলে বাড়ি থাকবে, ফোন বাড়ি থাকবে, ছেলের পড়া হচ্ছে, ছেলের অনলাইন ক্লাস আছে, ছেলের ফোনে তো রিচার্জ নেই, নেট নেই, করবে কি দিয়ে আমি যদি নিয়ে চলে যাই। তার জন্য ছেলে থাকবে, ড্রেস পাল্টে নিয়েছি, শর্ট ভিডিও করলাম না, আসি এসে তারপরে করবো, এখনো ভালো লাগছে না আসল কথা। তো তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগে ভিডিও আর কেমন কি লাগে। আর বাকি তো সারাদিনে যা আছে সব বলবোই। তোমরাও কেমন আছো শীতের সকালে একটু বলো, কে কোথায় ঘুরতে যাচ্ছ, পিকনিক যাচ্ছ। আমি তো কোথাও যাচ্ছি না, ঘরেই বসে আছি। আমার ছেলে তো ভীষণ মন খারাপ করছে, রোজ এক জায়গা দিয়ে খবর নিয়ে আসছে, মা ওখানে ঘোরা যাচ্ছে, ওখানে কার্নিভাল যাবে, ওখানে ওরা চিড়িয়াখানা যাচ্ছে, তুমি যাবে না? সত্যি কথা বলতে যেতে পারবো না। সবকিছুই টাকাতে গিয়ে শেষ হয়। টাকা থাকলে সব ভাল লাগে, টাকা না থাকলে কিছুই ভাল লাগে না। দুদিন তো বাপের বাড়ি যাওয়ার মতনও রাস্তা নেই, এমনই ভাগ্য। চলো খেয়ে বাজারে বেরোই, অনেকটা টাইম হয়েছে। 898144 বাবারটা করে দিই, তারপর তোমারটা রিচার্জ করে দেবো পরে, কারণ বাবার ফোন তো যাওয়াই বন্ধ। 7067 আমি তো যাচ্ছি, আমি একটু পরে তুমি বাবাকে ফোন করে বলবে যে মা বাজার গেছে, রিচার্জ ছিল না, মা বাজার যাওয়ার পরে তোমাকে রিচার্জ করে দিয়ে গেছে। তো কতটা কি বাজার নিয়ে আসতে হবে দেখি। টমেটো, পেঁয়াজ নেই, রসুন নেই, কিছুই নেই, সবই আনতে হবে। তো চলো, শীত করছে আমার। চান করে নেবে, ঠাকুর পুজো দিয়ে নেবে। হ্যাঁ, আমি জানি এসে দেখে হয়ে গেছে। আর ফোন তো নিয়ে গেল, তোমার ফোনটা নিয়ে গেলে ভালো হতো না? তাহলে তুমি আমাকে ফোন করতে, বাজারটা ওখান থেকে টেনে আনতাম। আমার ফোনটা দিবা, তুমি কি করে ফোন করতে? আমার তো ফোন রিচার্জ জিনি। তুমি ফোন করবে আমাকে মাঝে মা এসে ছুটি না, আমার খেয়ালই থাকবে না, সেটাই কথা। তো বন্ধুরা চলে এসেছি হচ্ছে বাজার থেকে। আর বাজারে কি কি এনেছি আজকে তো ফোন নিয়ে যাইনি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখনো জামা কাপড় খোলা হয়নি। আর ওখানে কথা হচ্ছিল, ওই যে বৌদিরা কথা বলছে, ওইখানে একটু দাঁড়িয়ে কথা বললাম, মানে হাত মুখটা ধুয়ে। ওই যে বাচ্চারা বড় হচ্ছে, সব পড়তে যাবে, সব বাইরে যাবে না, কোথায় যাবে না। ও এইদিকে নকুনদানা দাওনি ঠাকুরের থালায়, ফুল দাওনি, ফুল, ও ফুল ভুলে গেছি। ওই দেখো ছোট ইঁদুর, দেখো ওই দেখো যাচ্ছে, দেখো। তো ওইখান থেকে বলে গেল, তুই দিলাম তো এই জল, অত বাটায় জল দিলে হবে না, অল্প থাকে মা, অল্প। তো হচ্ছে ব্যাপার হচ্ছে যে কি বলে, ওই বলতে ভুলে গেছি। ওখানে দাঁড়িয়ে কথা হচ্ছিল, বাচ্চারা তো সব বাইরে পড়াশোনা যাবে, তো রাস্তাঘাটে দুনিয়াদারির যে অবস্থা, মানে কেউ কোথায় কলেজ ফলেজ যাবে না সব পড়তে, সব কেউ হয়তো বাইরে গিয়ে পড়লো, দিল্লি ফিল্লি যা হোক, যার যেমন সামর্থ্য। আমাদের সামর্থ্য নেই, আমাদের ঘরের কাছে পড়তে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখনো বরকে সকাল থেকে একবারও ফোন করা হয়নি, বরের ফোনে যেহেতু রিচার্জ ছিল না। আমি বাজার যাওয়ার পথে বরের ফোনে রিচার্জ করেছি। বাজারে গিয়ে দেখছি এই অবধি গলা অবধি জিনিসপত্রের দাম, বুঝেছো তো। কি আর করা যাবে, পটল খেতে গেলে পটলও 60 টাকা, ফুলকপি 30 টাকা, 40 টাকার নিচে নেই, পেঁপে 30 টাকা, টমেটো 60 টাকা, পেঁয়াজ 60 টাকা, সব সস্তার মধ্যে আছে। আদা, কাঁচা আদা শুধু সস্তায়, আর শিম ফিম সব 60 টাকা 80 টাকা। তো মূলো, শিম, কুন্দুরি, বেগুন, এইসব ফুলকপি, এইসব হেডরা নিয়েছি, ধনেপাতা। তো কদিন যাবে সবজি বাজার জানি না, তো দেখা যাক কদিন যায়। তো চলো এখন তো আগে কথা বলে নিলাম। আর এইগুলো না শুকিয়ে টান টান নিয়েছে, বোরোলিং লাগিয়ে গেছি, তাও শুকিয়ে টান টান নিয়েছে।
তোমাদেরও কিরকম টানে, আমার গা টানে না, দেখো গা দেখো তেল ফেল কিচ্ছু মাখি না, গা দেখো কত সুন্দর। কিন্তু আমার এবছর ঠোঁটটা সমস্যা করছে, ওই 10 টাকা দামের লিপস্টিকটা পরে শর্ট করছি বলে ওই জন্য কি সমস্যা করেছে নাকি বুঝতে পারছি না, ইনফেকশন হয়ে গেল নাকি। তাতে অনেক দিন পর বাজার গেছি, 1 কিলো পেঁয়াজ, 500 টমেটো, রসুন 100 রসুন 40 টাকা, 150 লঙ্কা, 100 আদা। আদাওয়ালা দাদাটা, আমি আদা খুচরো ছিল না তো আদাটা দিয়ে দিয়েছে, বলেছে পরে পয়সা দেওয়ার কথা। তো আরও তো বাকি কি এনেছি, ছেলের জন্য একটু কলা, একটুখানি লেবু, এসব এনেছি। তো চলো সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, পরে দেখাচ্ছি। আগে একটু জামা কাপড়গুলো খুলে নিই। তো বন্ধুরা নিয়ে চলে এসেছি সবজি বাজার। পয়সা বেঁচেছে জানি না, অনেকগুলো টাকা। দাঁড়াও ক্যামেরাটা একটু এদিকে সেট করি। আর হচ্ছে কালকে রেখেছিলাম পেঁপেগুলো, তো পেঁপে ভাবছি যে পেঁপেগুলো সেদ্ধ দিয়ে দিই, নাহলে আবার পেকে টেকে যেত। এখনও ভাবনা চিন্তা করে পারিনি। তো এই আগে টমেটো এনেছিলাম, টমেটোগুলো কি সুন্দর লাল, কিন্তু এবারে যে টমেটো এনেছি সেগুলো লাল না, লাল টমেটো ছিল না। তো ছেলের জন্য নিয়ে এসেছি একটু কলা। আমাদের মতন ঘরে সকালবেলা ঘুম থেকে উঠলে কত রকমের চিন্তা। এই দেখো নিয়ে এসেছি একটু কলা আর একটু লেবু ছেলের জন্য, জানো তো কেন বলো, প্রচুর রকমের চিন্তা আছে। তো সেটা কি কি চিন্তা চলো শেয়ার করি। যা সেন্ট, মন প্রাণ সব জুড়িয়ে যাবে, বুঝেছো, মন প্রাণ সব জুড়িয়ে যাবে। সকালে যখন ঘুম থেকে উঠি না, উঠে আগে চিন্তা হয় কি রান্না করবো, কি করবো। তোমরা অনেকে ভাবে কপি ডাঁটা কে চেয়ে আনে, আমরা আনি কেন বলো, একটা দিন তরকারি হয়ে যাবে। আমাদের মতো মানুষের জীবনে প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা মিনিট, প্রতিটা টাকা, প্রতিটা পয়সা, প্রতি খাওয়ার ইচ্ছা, সমস্ত কিছু কিন্তু অনেকটা হিসাব করে কিন্তু চলতে হয়, জানো তো। এই যে বরের সাইকেলটা খারাপ হয়েছে, জানো না সাইকেলটা যা অবস্থা, যখন তখন বরের ভেঙে পড়ে যা কিছু হতে পারে। তার কারণ কি জানো, বরের যে সাইকেলের যে ফটটা, সে ফটটাই ভেঙে গেছে, সে ফটটা গেছে ভেঙে, বুঝেছো তো, সে ফটটা ভেঙে গেছে। যখন তখন আবার ঝালাই করতে দিয়েছে। আর এটা বরের জন্য নিয়ে আসলাম, বাথরুমে রাখার তো নেই, এটা 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। তো বললো বোতলের মধ্যে মানে দিয়ে রাখবো, বাথরুম থেকে বেরোলে এটা লাগে, জানো তো। সাবান দিয়ে তো করাই হয়, কিন্তু সাবানটা ওখানে থাকলে জলে অর্ধেক ধুয়ে চলে যায়, সেই কারণে। তো এটা বোতলে থাকলে অসুবিধা নেই। আর মূলো শাকগুলো আমি যার থেকে মূলো নিয়েছি, মানে পাতা ছাড়া, সেই মূলো শাকগুলো দিয়ে দিয়েছি। আর মূলো শাকগুলো সেই টাটকা শাক আছে, তো এগুলো ভাজা খাওয়া হবে আর বাটা খাওয়া হবে, এই দুটো খাওয়া হবে, বুঝেছো। সেই জন্য নিয়ে এসছি। আর এখানে কথা বলছিলাম, কথা বলতে গিয়েও তো অনেক তাই জন্য কথা বলা বন্ধ করে দিয়ে আবার পর থেকে ভয়েস দিলাম, জানো। আজকে তোমাদের একটু কষ্টই হবে শুনতে, কেন ভয়েস যখন দিয়েছি তখন অনেক আওয়াজ হচ্ছে, তো কি করবো বলো, কিছু করার নেই। আর এখানে অনেক সবজি কিনে এনেছি, বলো সবজির দাম কিন্তু এখন বেশি, তো বেশি আনিনি, যেগুলো একটু সস্তায় পেয়েছি সেগুলো এনেছি। মূলো এনেছি, একটু শিম এনেছি, কতগুলো শিম ভাঙা গোটা শিম মিলিয়ে দিয়েছে 25 টাকার। আর একটা চাল কুমড়ো এনেছি 20 টাকার, মূলো এনেছি 10 টাকা, কুন্দুরি এনেছি 1 কিলো 20 টাকা। তো কম বেশি এনেছি, অল্প সবজি এনেছি, কেন এখন দামটা প্রচুর বেশি, তার জন্য বেশি কিছু সবজি আনতে পারিনি। সবজি 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 কি কি সবজি, লেবু, ফুলকপি, মূলো শাক, এনে বেগুন, এখানে শিম, মূলো, কুন্দুরি, কাঁচা তেঁতুল, সমস্ত কিছু কিন্তু এত সবজি সব কিনে নিয়ে এসেছি, বুঝেছো। এই দেখো কত 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 সবজি, কাদের ভালো লাগে এত সবজি দেখে, মন ভরে যায়। তো দেখো শাক ধুয়ে চলে এসেছি, বেগুন কেটে চিনি মাখিয়ে নিয়েছি, চাল ধুয়েছি, আজকে হাঁড়িতে জল ছিল সেজন্য চালটা বাটিতে শুধু ধুয়ে এনেছি। আর বাকি সবজিগুলো কাটা বাকি, শিম নিয়েছি, শিম দেখবে নিলে না তার মধ্যে 2-1টা দেখবে ভেঙে বা এই যে এরম হয়, তো সেগুলো নিয়ে নিয়েছি, যদি সেদ্ধ দেবো। আর কি করবো, ওই যে কি বলে, ডাল করবো, মূলো দিয়ে ডাল করবো ভাবছি। তো মূলো দিয়ে শিম দিয়ে ডাল করবো, ধনেপাতা এনেছি, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, বেগুন ভাজা, শাক ভাজা। আজকে হচ্ছে এই রান্না হবে আজকে দুপুরবেলা। তো দুদিকে দুটো বসিয়ে দেবো। আর ডালটা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সেদ্ধ করে নিয়েছি, ভাতটাকে আগে চাপিয়ে দিই, বর আসার সময় হয়ে গেছে 2টো বাজে। তো ওই জন্য ভাজাভুজি নিলাম, তরকারি নিলাম না। বর বললো রাতে আলুর তরকারি বসিয়ে নেবে, মানে করে নেবে। আর ভাতের মধ্যে আর কিছু সেদ্ধ দেবো না, কারণ এই চালটা নতুন চাল নিয়েছি, যদি চালটা ভালো না হয়, ভাতটা যদি নরম হয়, নতুন হয়, সেই জন্য ওর মধ্যে কিছু সেদ্ধ দেবো না, সিদ্ধ আমি আলাদা করে দেবো। আমার ছেলে মনে হয় পেঁপে সেদ্ধ খাবে না, তাহলে এতগুলো পেঁপে সেদ্ধ দিয়ে লাভ নেই, শুধু বরের জন্য একটু সেদ্ধ দিয়ে আর এটা রেখে দিই। যদি পারি তো কালকে একটু শুক্তো করবো, মূলো, শিম, পেঁপে, কাঁচকলাটা তো খেয়েই নিয়েছি, এগুলো দিয়ে কালকে দেখি যদি পারি একটু সেদ্ধ করবো। চলো সবজিগুলো কাটাকাটি।
সকালবেলা ঘুম থেকে ওঠো, উঠে দিয়ে চিন্তা করো কি রান্না হবে, কি খাবো, কি জামা কাপড় পরবো, কি কিনবো, কত পয়সা আছে, ক টাকার মাছ কিনবো, ক টাকার আলু কিনবো, ক টাকার সবজি কিনবো, ক টাকার ওষুধ কিনবো। প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু এইভাবে আমাদের ভাবনা চিন্তা করে কিন্তু চলতে হয়। নিজের মর্জি মাফিক ধরো যদি এখন সপ্তাহের শেষে বা প্রথমে যদি খেতে ইচ্ছা করে না, যদি এখন কদিন ধরে একটা মোমো খেতে ইচ্ছা করছে, সেই মোমোটা খেতে পারছি না, ভাবি 50 টাকার মোমো খাবো, তার থেকে সে 50 টাকা থাকলে আমার দুদিনের সবজি খরচা হবে, এরকম ভাবনা চিন্তা করতে হয়। তো আমাদের মতো মানুষের ঘরে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত ভাবনা চিন্তা করে চলতে হয়। জানি না যদি হয়তো কোনো দিন টাকা পয়সা হলে কি হবে। এখন সব থেকে জীবনে একটাই শখ, একটাই ইচ্ছা যে আমার নিজের একটু বাড়ি হোক, তো নিজের একটু জমি হোক, এক কাটা করি যাই পারি না কেন। অনেকে বলে যে তুমি হ্যাঁ এই ভিডিও করছো, এত জায়গা ভিডিও করছো, তুমি পয়সা পাচ্ছ না, তুমি বলছো, কিন্তু সত্যি কি আমি পাচ্ছি না? তোমরা দেখলে কিন্তু, আমি তোমাদের দেখাতে পারলে তোমরা কিন্তু বুঝতে পারতে। টাকা যদি আমি পেতাম, আমি কখনোই এই ভাড়া বাড়িতে থাকতে চাইতো না কেউ, বা ইচ্ছা করে কেউ থাকতো না। সবাই চাইতো আমার নিজের বাড়িতে একটু মাথা গোজার ঠাঁই করি। তো যে তোমরা আশীর্বাদ করো যেন নিজের বাড়িটা মানে মাথা গোজার আমার ঠাঁই হয়। আমাদেরও যেন জীবনটা এই যে খাওয়া নিয়ে চিন্তা করতে হয়, কোনো কিছু কেনা নিয়ে চিন্তা করতে হয়, কোনো কিছু পড়া নিয়ে চিন্তা করতে হয়, কোনো কিছু খারাপ হয়ে গেলে 10 বার চিন্তা করতে হয় যে এ বাবা এটা খারাপ হয়েছে, এটা যখন সারাতে যাব তখন তাহলে অন্য কিছু তাহলে আর হবে না, এরকম ব্যাপার আমাদের। তো এই দেখো দেখতে পাচ্ছ ডালে ফোড়ন দেবো জিরা আর শুকনো লঙ্কা, যেহেতু নিরামিষ। আর আজকে দেখো কড়াইয়ের উপর ফেলিনি, এটাকে এখানে তুলে দিলাম। আর এক হাতে ক্যামেরা করছি, তো কি করব, মাথা কোনো কাজ করছিল না, সব ভুলভাল হয়ে যাচ্ছিল, তাই জন্য একটু ভুলভাল হয়ে গেছে। আর তোমাদের সাথে কথাও ভুলভাল বলি। তো জীবনে যেন কোনো দিন সেই দিন ফিরে আসে যেদিন আমি একটু শান্তি নিশ্চিন্তে রাতের ঘুম যেন শান্তিতে ঘুমাতে পারি। হয়তো রাতের ঘুমটা শান্তিতে যদি যেদিন ঘুমাতে পারবো, আমার শরীরে অনেক রোগ জ্বালাও কিন্তু কমে যাবে, বুঝেছো? এত রোগ কিন্তু থাকবে না। সব রোগের কিন্তু উৎস হচ্ছে চিন্তা, তো সেই চিন্তাটাই আমার কিন্তু বেশি। এই যে বড় একটা চিন্তা মাথায়, মাথা গোজার ঠাই ছেলেটার জন্য করে যেতে পারবো কিনা সেটাও জানি না। এই চিন্তা কবে দূর হবে? এই চিন্তা দূর হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত হই, অনেক শরীরের রোগ জ্বালা কমে, মন অনেক ভালো হয়। ডাল ভাতে কিন্তু আমি খুশি। আর এই দেখো বর দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিই, বর ছেলের সাইকেল নিয়ে আজকে গেছে। বড় সাইকেল সারিয়ে আনতে পারিনি আজকে 3 দিন, সারিয়ে দেয়নি, মানে দাদা বলেছিল কি তাড়াহুড়া থাকলে সারিয়ে দেবো, পয়সা একটু বেশি লাগবে। তো সত্যি বলতে এখন হাত খালি হয়ে গেছে আর কি, পয়সা নেই, সেই জন্য ছেলের সাইকেলে আজকে নিয়ে যেতে পারলো, কালকে তো আর নিয়ে যেতে পারবে না। কেন বলো? কালকে আমার ছেলের অনেক জায়গায় পড়া, আজকে সকালে পড়া ছিল না তাই নিয়ে গেছে। বসিয়েছি দেখো, ডালটার কালারটা সেই হয়েছে, একদম সেই কালার, মানে সেই হয়েছে। ধনে পাতাটাও অলরেডি এখানে দিয়ে দিয়েছি। আর বলে শিং দিয়ে লোকে ডাল কালো হয়, তো বেশ ফটফটে কালার হয়েছে আর সুন্দর ডালটা হয়েছে। ডালটা ফুটছে, আর ডাল যত ফুটবে তত টেস্ট বেশি। মানে চাল এটা, চাল ডালে দিয়ে হয়ে যাবে। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু বেগুন ভাজা তেল রেখে দিয়েছি, আজ কাঁচা লঙ্কা এনেছি, মাখবো আর খাবো। আর এই মূলো শাক ভাজা, কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। মূলো শাকটা এতটা কচি, কিন্তু দুঃখের বিষয় আমি আজ কাটতে পারছিলাম না। আর ছেলেকে বলছি বাবা শাকটা কেটে দিবি, মনে হচ্ছে যেন হাত কেটে যায়, মানে ব্যাগ এনেছি তো, হাত নার্ভের প্রবলেম, তো হাত কাঁপছিল, মানে কাটতে পারছিলাম না। ছেলেকে বলছিলাম কেটে দিবি, ছেলে বলছে আমি তো নিজেই পারি না, আমারই হাত কেটে যাবে। তো আমার ছেলে সব কোনোদিন কাটেনি তো, সেই জন্য। কিন্তু তার জন্য দেখো একটু বড় বড় করেই হয়ে গেছে কাটা, কিন্তু একদম কচি তো গলে যাবে। খানিকটা মূলো শাক রেখে দিয়েছি, কালকে করবো কি বলে, বাটবো। কালকে দেখি একটু যদি পারি শুক্তো করবো, আর মূলো শাক বাটবো। আর এখানে হয়ে গেছে আমাদের রান্না শেষ, বেগুন ভাজা, শাক ভাজা, ডাল, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ আর গরম ভাত, এই হচ্ছে আমাদের আজকে রান্নার মেনু। তোমাদের কার কার এই মেনুটা পছন্দ হয়েছে একটুখানি কমেন্ট করো আমাদের। শাক ভালো খেয়ে বলতে নেই, বা তেতো ভালো খেয়ে বলতে নেই, কিন্তু সত্যি বলছি শাকটা কিন্তু সেই হয়েছিল, কচি শাক, টাটকা শাক ছিল তো, যেমন টেস্ট হয়েছিল যে বলার কথা না, দারুণ টেস্ট হয়েছিল। তবে শাক ভাজাটা হয়ে গেলে রান্না শেষ, ডালও হয়ে গেছে আমার। আর মাথার মধ্যে অনবরত ঘুরতে থাকে যে এটা কী হবে, ওটা কী করবো আর কি। তো তোমরা আমার পরিবারে যেহেতু সদস্য, তাই শেয়ার করি আর কি। তোমরা কিন্তু বোর হয়ে যেও না, শিবানী দুটো মনের কথা তোমাদের সাথে বলে। আলু মাখা, পেঁপে মাখা নিয়ে বসেছি। এখানে আলুটা হচ্ছে আজকে কাঁচা লঙ্কা একদম টাটকা এনেছি, তাই জন্য কাঁচা লঙ্কা দিয়ে আজকে আলু মাখা হবে। পেঁপে তো আমি কাঁচা লঙ্কা দিয়েই মাখি। আর হচ্ছে কেন বলো, শুকনো লঙ্কা আজকে কোনো ব্যবহার হবে না। আর আজকে দেখো তোমাদের দেখায় দুদিকে দুটো আলু সেদ্ধ। আমার ছেলে নিরামিষের দিন একটু ঘি দিয়ে আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওর জন্য একটু ঘি দিয়ে আলু সেদ্ধ মেখেছি। আর এই যে ওর পাতে দিয়ে দিয়েছি, আর ওর বাবারটা আর আমারটা ওখানে রয়েছে। বাজার থেকে এসে এখনো শাড়ি পাল্টাতে পারিনি, যেমন রান্না করে গেছি 3:30 বাজে খেতে খেতে, যেমন প্রত্যেক দিন হয়। তো রান্না আমার অনেক আগেই শেষ হয়ে গেছে, ছেলে পড়ছিল বলে হোমওয়ার্ক করছিল, আজকে ভীষণ ছেলের পড়ার চাপ গেছে। তারপরে খাইয়ে দিচ্ছি, একটু পরে 5টায় 4:30টায় পড়া আছে, যে আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমাক, না ঘুমালে তোর শরীরটা খারাপ করে, কি একটা রোগ আমি নিজেও জানি না। এখন ওই যে শাড়ি পরে আছে, এখনো শাড়ি খুলতে পারিনি, বুঝেছো?
শাড়ি খুলবো হচ্ছে পরে, আগে ওদের খাইয়ে টাইয়ে নিই। পড়বে না তারপরে শাড়ি খুলবো। জল এসে গেছে, এখন বাথরুম জল দিতে আছে, তারপরে বাসন কোসন ধুতে আছে, তারপরে খাবো। তারপরে আমি একটু সেদ্ধ ভাত খাবো। তো চলো, ছেলেকে খাওয়াচ্ছি, এটা আমার ডিউটি, এটা রোজ করা, এটা আমার ডিউটি, এটা রোজ করতে হয়, একদিন আর দিন না, রোজ। তো চলো, সাথে থাকো। শাড়ি খাটানো হয়ে গেছে, আর আমি বাসন মাজিনি, দেখো বাসন রেখে দিয়েছি। আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো 4:45 বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর ছেলে হচ্ছে এই সবে খেয়ে উঠলাম, আর ছেলেকে আগে খাইয়ে শুয়ে দিয়েছি, আর ছেলেকে তুলে দিলাম, ও একটু আধ ঘন্টা মতো শুলো, ঘুমিয়েছে, আর এখন ওর উঠতে ইচ্ছা করছে না। ওর বন্ধু মেসেজ করেছে, আমি জেগেছিলাম, ভিডিও পোস্ট করছিলাম, ওকে বললাম বাবা তুই উঠে যা, ওই জন্য উঠিয়ে দিলাম ওকে। আর ওর বাবাকে বলে শুয়ে বলেছিলাম, আমি এদিকে কাজে ব্যস্ত, তো দেখছি 5:40 বাজে, তো ওর বাবারও খেয়াল নেই, বুঝেছো? তো বলছে কটায় পড়া, ওই যে 5টায় পড়া, আর এই 4:45 এরকম না বেরোলে তো অনেকটা দূর যাবে, প্রায় সাইকেলে 15-20 মিনিট। তাই বললাম যেহেতু এত বেলা হয়েছে কোনো ব্যাপার না, ও যে স্যার পড়ায় সে ব্যান্ডেল থেকে আসবে, তুই রেডি হয়ে তাড়াতাড়ি যা। তারপরে সব তো মাসের প্রথম মাইনা টাইনার ব্যাপার আছে, আর সপ্তাহে একদিন পড়া, শরীর খারাপ হোক ভালো হোক পড়তে যেতেই হবে, একদিন পড়া কামাই করা যায় বলো? তো ওকে পাঠিয়ে দিয়ে তারপর আমি একটু শোবো, ও বেরোবে, এক্ষুনি বেরোবে, তারপর আমি শোবো, 6টায় উঠে তারপর সন্ধে যাওয়া দাওয়ার দেবো। সন্ধে পড়ে যাক আর যাই হোক, একটু গা না গড়া দিলে হবে না, চোখ লেগে আসবে। আর বর যাবে সাইকেল আনতে যাবে তো, আমার ফোনটা চার্জে দিয়ে যাবে, সাইকেল আনতে যাবে বর, আর নিয়ে আসুক। সাইকেলে কি সারাই করেছে আমি তোমাদের দেখাবো, তবে ওটা সারাই হবে না, বর ওটা পুরো ভেঙে গেছে, বর বলেছে ওটাকে ঝালাই করে দিতে, আর ঝালাই করে দেবে। আমি বলেছি থাক কিছুদিন যাক, তারপর এদিক ওদিক করে টাকা জোগাড় করে আমি করবো, ওই এটা নতুন নাহলে সাইকেল পরে কিনে দেবো। তো এই তো হচ্ছে ব্যাপার। তো সাইকেল দেখাবো, আর ছেলে মনে হয় বাথরুম যাবে, জামা কাপড় খুলে নিল, বাথরুম যাবে এটা ওর শীতের মধ্যে বলো, বালাপুস থেকে ঠেলে উঠেছে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে, সাথে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে চায়ের শুভেচ্ছা। আমার বর চা করেছে, আমি ভিডিও পোস্ট করছি, চা তো এখন জল হয়ে গেছে, তারা ঢক করে খেয়ে নি। এটা হচ্ছে আমার চা খাওয়ার স্টাইল, চা খাই না জল খাই বুঝি না, বর গরমই করে দেয় কিন্তু আমি খাই জল, বুঝেছো? বর কখন দিয়ে বলছে, ভিডিও পোস্ট করছিলাম, মাকে ফোন করলাম, এখানে টাইম লেগে গেল, আর বাসন ভিজিয়ে দিয়ে এসছি বাইরে। আরে বললাম চলো আলু একটু কেটে দিই, তার কারণ হচ্ছে বর তরকারিটা করে নেবে, কিন্তু এটা হচ্ছে কাটপিস আলু হচ্ছে এই যে কাটপিস আলু, কেটে কুটে চারিদিকে ফেলতে হবে, সেটা আমার বর পারবে না, সেজন্য আমি বললাম চলো করে দিই, মানে আমি কেটে দিই আর কি, কেটে দিয়ে তরকারিটা বর বসিয়ে নেবে। তো জানো তোমরা যে আমি লাইভ করলে বর বসিয়ে নেয়, বাসনগুলো বাইরে আছে, এটা ঝটপট কাটবো, কেটে জল দিয়ে রেখে দেবো, বরের সময় মতো বসিয়ে নেবে, আমি লাইভ শেষ করে উঠে তারপরে রুটি করব, বুঝেছো? এই তো হচ্ছে ব্যাপার। ছেলে পড়তে গেছে 5টায়, ছেলে যাওয়ার পর আমি শুয়েছি, আর এই শুয়ে মানে উঠেছি অনেকক্ষণ, বর সন্ধে দিল, আমি ভিডিও পোস্ট করলাম, মাকে ফোন করলাম, বোনকে ফোন করলাম, এটা যাওয়ার কথা হচ্ছে এক জায়গায়, তো দেখা যাক কি হয়, তো সেখানে যাওয়া হয় কি হয় না। এই তো, তোমরাও কি সন্ধ্যাবেলা এরকম মানে কাজে এত তাড়া থাকো, আরাম পাও? আমি তো আরাম পাই না গো, আর তরকারি রান্না থাকলে আরোই আরাম পাই না। দেখা যাবে হয়তো তরকারিটা আমি বসিয়ে তারপর লাইভে বসেছি, ঠিক আছে? বর বললো কেটে নেবে, কিন্তু কাটপিস আলু তো বর কাটতে গেলে হচ্ছে অনেকটা সময় লেগে যাবে, কাটতে পারবে না, আমি তো কেটে অভ্যস্ত, ও তো কেটে অভ্যস্ত না, সেই জন্য তোমরা আমার কথা শুনতে পাবে না, অনেক জোরে কথা, বন্ধ থাক। চলো, লাইভ করছিলাম, লাইভ করতে করতে পেয়েছে খিদে, কি খাবো, বরকে বলেছি মুড়ি খেতে পারি না, বরকে বলে একটু ডাল ভাত দাও, কত ডাল দিয়েছে দেখো, চপচপ করছে পুরো, ডাল ভাত নিয়ে বসে পড়েছি। আর আমার না সব দিন আমি এরকম বাটি করে খেতে খুব ভালোবাসি, আমার মতো কারা কারা এরকম বাটি করে খেতে ভালোবাসে একটু জানিয়ে তো, ভীষণ ভালোবাসি বাটিতে খেতে, আমার একবারে খাওয়া মানে খেলে না হয় না, ভাল লাগে না, বাটি করে একটু একটু করে খাবো, ওটা খুব ভাল লাগে। তোমাদেরও কি এতে ভাল লাগে? আমাদের বাচ্চাদের মতো না, আমার বাবা খুব বকতো যে কোন বাড়ি বিয়ে হবে, যদিও তখন ওই যে খাওয়াই ঠিক করে জুটতো না,
ইচ্ছা করতো, ইচ্ছা থাকলে উপায় হতো না, কিন্তু আমার বর, বিশ্বাস করো ভগবানের দয়া, কোনোদিন আমার বর কিন্তু আমায় ই করেনি, বলেনি যে তুমি খাবে না বাটি করে, বারবার কেন খাও, ঘরের বউ, কোনোদিন বলেনি। বন্ধ কর। এই দেখো আমার বর আজকে তরকারি করেছে, কেমন হয়েছে তরকারি, একটা বেগুন ভাজা, দুটো কলা, রুটি হচ্ছে রাতের খাবার। তো কেমন হয়েছে, তবে তরকারিটা একটু লাগতো, একটু ঝাল লাগতো, তো ঝালটা কম হয়ে গেছে, ও আসলে করে না তো বুঝতে পারিনি, তবে তরকারিটা কিন্তু সেই পরিমাণে টেস্ট হয়েছে কিন্তু আর কি। তো এরকম আমার বর হাতে সংযোগ করে দেয়, ও জানে যে আমি সারাদিন পরিশ্রম করি, অকালে মানে একটু মাথা গোজার ঠাই করার জন্য ব্যবস্থা মানে করার জন্য যদি দাঁড়াতে পারি, যদি 2 পয়সা ইনকাম করতে পারি, তাহলে মাথা গোজার ঠাই দুজন মিলে করে উঠতে পারবো। আজকের হচ্ছে বরমশাই তেল দিয়ে দিয়েছে ভালো করে মাথায়, কালকেরে হচ্ছে শ্যাম্পু করা হবে। আর আমার বরমশাই তো তরকারি করেছে, খেয়েছে, তবে তরকারিটা সব ঠিক আছে, তরকারিটা হচ্ছে কি বলতো ঝালটা কম হয়ে গেছে, তাই তো? ঝালটা কম হয়েছে না তো, কাঁচা লঙ্কা বলেছিলাম, আজকে তো বাজার থেকে অনেক কাঁচা লঙ্কা এনেছিলাম, তো আমার বর তরকারি ভালো করে, জানো তো। না খাবো না আমি, ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা আমার বর ভুলে গেছে, আমি বলেও রেখেছিলাম। ভালো জুস আর একটু মিষ্টি, একটু ঝাল, মিষ্টি না হলেও হতো, কিন্তু ঝালটা রাখতো। কাঁচা লঙ্কা বলেছিলাম, বাবা বললো খাবে না। আর বর খাচ্ছে কলা। তো আমার বর অনেক কাজ করেছে সত্যি কথা বলতে, সাইকেল আনতে গেছিল, সাইকেল আজকে পাইনি, বলেছিলাম ওই আপডেটটা তোমাদের দেবো, দেওয়া হয়নি। তো কথা কথাই বলো কিছু করি না। যদি ঘুমাও এই জায়গা থাকলে আমি কি করে কাজে আমার এমনি না ঘুমালে সব অনেক কিছু করে দেয়, কিন্তু ঘুমালে ও নিজের মধ্যে থাকে না। তো এই যে বর না ঘুমালে অনেক কিছু করে দেয়, মাথায় তেল দিয়ে দিয়েছে, তরকারি রান্না করে দিয়েছে, সাইকেল আনতে গেছে, সাইকেল পাইনি, সাইকেলটা আরো 2 দিন লাগবে বলছে, তো বর বলে এসছে কালকে দেওয়ার কথা, দেখা যাক। বললেন সাইকেল যাতায়াত করছে, তোমার সাইকেল খুঁজলো, বলছে সেরকম সাইকেল দেওয়ার মতো সাইকেল নেই। আর বেগুন ভাজা দিয়ে রুটি আমার খুব ভালো লাগে। তো চলো, আমাদের সাইকেলটা যদি ভালো থাকতো তাহলে আমি দিয়ে দিতাম, পাংচার হয়ে পড়ে রয়েছে, বিশালের কাছে চাবি আছে, চাবি চাইছি, চাবি দিয়ে দিচ্ছেই না, চাবিটা যেখানে সেখানে নিয়ে পালিয়ে যাচ্ছে, সাইকেলে সারানোই যাচ্ছে না। দেখছো মাথায় আমার চুল নেই, দেখো দেখছো কি অবস্থা আমার চুলের কন্ডিশন, দেখতে পাচ্ছ, দেখো টাক, 2 দিন পরে মানে টাকই হয়ে যাবে, সত্যি সত্যি কিচ্ছু নেই চুল মাথায়, থাইরয়েডের চোটে সব চুল উঠে গেছে। তো চলো আর কি করা যাবে, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার এখনো খাওয়া বাকি আছে, খাবো। আর যাদের যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে, পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আমার পরিবারের তরফ থেকে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার পর কি করছে দেখো, দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গেছে, আমার পরে সব ভিতরে দাঁতগুলো সব ফাঁকা, বয়স হওয়ার আগেই সব পড়ে যাবে। সব থেকে বড় কথা, দাঁতের মধ্যে এই বড় একটা হোল রয়েছে, মেন হোল করে দিচ্ছে, একটা দাঁত নেই বললেই চলে, 4-5টা আছে, মধ্যে না গর্ত একদম উপরে উঠে গেছে। কিছু খেলে গিয়ে, ভাত খেলে, মুড়ি খেলে 2-3টে ভাত মুড়ি আরাম থেকে আরাম ধরে নেয়, 2-3টে ভাত মুড়ি ওর মধ্যে ঢুকে যায়। ভাবো, বলছি দাঁতটা তুলে দাও, তুললে না, জানো তো, অসুবিধা তো হচ্ছে না, বেড়ালে করে না তো। হ্যাঁ, আর আজকে তো যে কলাটা এনেছি সেই কলা আমার ছেলের ভীষণ প্রিয়, ওই যে খাচ্ছে দেখো। ওই যদি 1 ডজন কলা ওই কলাগুলো দিয়ে দেওয়া হয় না, ওই 1 ডজনই বসে বসে খেয়ে নেবে, 2 মিনিটে, কোনো ব্যাপার না। হ্যাঁ দেখেছো, ওই কলাটা অন্য কলা থেকে, সিঙ্গাপুরি কলা অন্য বা কাঁঠালি কলা বা ওইসব কলা থেকে, চাপা কলা কিন্তু 2 রকমের হয়, একটা অন্য চাপা কলা নিচে, কিন্তু এই কলাটা না একটা সেন্টই আলাদা, তাই তো, এই কারণে কলাটার একটা সেন্ট আলাদা হয়, মিষ্টি থেকে বেশি গন্ধটাই তোমার একদম উফ, মন ভরে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। আমার পরিবারের সাথে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর 2 দিন ধরে আবার আমার ভিডিওগুলো একটু রিচ ডাউন হয়ে গেছে, তোমরা একটু প্লিজ 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 আবার রিচটাকে একটু তুলে দাও, ভিডিওগুলো বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ